ভক্তজন এবং আমার জননীয় ভগিনী, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে কয়েকটি শ্লোক, 5টি শ্লোক আমরা সমেতভাবে 6টি শ্লোক আমরা সমেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশোऽধ্যায়ः ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগः। শ্রীভগবানুবাচ জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি यद्गत्वामृतमश्नुते अनादिमत् परं ब्रह्म न सदुच्यते। सर्वतः पाणिपादं सर्वतोक्षि शिरोमुखात् सर्वतः श्रुतिमाल्लोके सर्वमप्रीत्य तिष्ठति। सर्वेन्द्रियगुणाभासा सर्वेन्द्रिय विवर्जिता असक्तं सर्वभृत्यैव निर्गुणं गुणभोक्तृ च बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात् तद्विज्ञेयम् दूरस्थं चान्तिके तत् अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् भूतभर्त्री च तद्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च ज्योतिषामपि तज्ज्योतिः तमसः परमोच्यते। ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं इति सर्वस्याधिष्ठितम्। ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं इति सर्वस्याधिष्ठितम्।
পরমাত্মা যদিও তিনি অপরিচ্ছিন্ন মানে অসীম অনন্ত, সর্বদেশে সর্বকালে সর্ববস্তুতে তার বিরাজ, এবং তিনি সর্বভূতের মধ্যে বিভক্ত রূপে প্রতীত হন। সমস্ত প্রাণী শরীরে তিনি ভিন্ন ভিন্ন এইরকম বলে প্রতীত হন। রজ্জু যেমনভাবে কল্পিত সর্পাদির সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ, ঠিক সেরকমভাবে তিনিও সমস্ত ভূতের পালক, সংহারক এবং সৃষ্টিকর্তা। এর পরের শ্লোকে বলা হচ্ছে ব্রহ্ম তো সদা সর্বত্র বিদ্যমান রয়েছে, তথাপি তার উপলব্ধি হয় না। এটা দেখে কেউ যদি মনে করেন যে তার কি স্বভাবটা তমস্বরূপ, মানে অন্ধকার স্বরূপ, এরকম আশঙ্কা কেউ করেন, সে আশঙ্কা দূর করার জন্য এই 17 নম্বর শ্লোকটি ভগবান বলছেন অর্জুনকে, জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসা পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদয় সর্বস্ব ধিষ্ঠিতম। জ্যোতিষামপি জ্যোতিষামপি যত জ্যোতিষ্ক পদার্থ আছে সংসারে, তাদেরও তিনি জ্যোতি, জ্যোতি মানে প্রকাশ। আর তমসা পরম উচ্চতে, তম মানে অজ্ঞান রূপী অন্ধকার, সেই অন্ধকারের তিনি অতীত, অর্থাৎ অজ্ঞানের দ্বারা তিনি সংস্পৃষ্ট নন, লিপ্ত হন না, এরকম উচ্চতে মানে বলা হয়েছে। এবং তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, মানে জ্ঞানের দ্বারা তাকে লাভ করা যায়, এবং তিনি সর্বস্ব হৃদয় ধৃষ্টিতম, সকলের হৃদয়ের মধ্যে তিনি স্থিত হয়ে আছেন। তিনি যে সকলের মধ্যে স্থিত হয়ে আছেন, এটা গীতার মধ্যে আমরা অনেক জায়গাতেই পেয়ে থাকি। সর্বশ্রীচাম হৃদি সন্নিবিষ্ট বা ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে তিষ্ঠতি, বা অহম আত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিত। এইভাবে বিভিন্ন জায়গায় বলা আছে তিনি সকল প্রাণীর হৃদয়ে স্থিত হয়ে আছে। এখন বলা হচ্ছে যে জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসা পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদয় সর্বস্ব ধিষ্ঠিতম। তজ্জ্যোতিষামপি জ্যোতি, এই যে জ্ঞেয় ব্রহ্ম যার কথা বলা হচ্ছে কয়েকটি শ্লোকে, সে জ্ঞেয় পরমাত্মা সমস্ত যে সূর্যাদি জ্যোতিষ্ক পদার্থ, সূর্য আমাদের প্রকাশ দিচ্ছেন, চন্দ্রমা আমাদের প্রকাশ দেন, অগ্নিও আমাদের প্রকাশ দেন, তাদেরও তিনি পরম জ্যোতি। অর্থাৎ সূর্য যে জ্যোতির দ্বারা সমস্ত জগৎকে প্রকাশিত করছেন, সেটা তারই জ্যোতি। ও সূর্যাদি জ্যোতিষ্ক পদার্থেরও তিনি জ্যোতি। অর্থাৎ স্বয়ং প্রকাশ যে আত্মা, সে আত্মার প্রকাশের দ্বারা সমস্ত যে তার প্রকাশের দ্বারাই প্রদীপ্ত হয়ে দীপ্ত হয়ে সূর্যাদি সমস্ত জ্যোতির্ময় পদার্থ
তারা অন্যকে তারা নিজেরা প্রকাশিত হচ্ছে। অর্থাৎ সেই পরমাত্মার জ্যোতির দ্বারা, এটা হলো আত্মজ্যোতি, এই আত্মজ্যোতির দ্বারাই বা পরমাত্মার জ্যোতির দ্বারাই সূর্যাদি যে জ্যোতিষ্ক পদার্থ সেগুলি প্রকাশিত হয়। জড় যে জ্যোতির্ময় পদার্থ সেটা দুই প্রকার, জ্যোতিষ্ক পদার্থ দুই প্রকার। কিরকম? একটা হলো বাহ্য জ্যোতি, আরেকটা হলো আন্তর্জ্যোতি। এই বাহ্য জ্যোতি হলো যেমনভাবে সূর্য প্রভৃতি, সূর্য, চন্দ্রমা, অগ্নি, এগুলো বাইরের জিনিস, এটা হলো বাহ্য জ্যোতি। আর আন্তর্জ্যোতি হলো বুদ্ধি প্রভৃতি, সেটা আন্তর্জ্যোতি। সূর্য আমাদের থেকে বাইরে আছেন, বাইরে থেকে সমস্ত জগৎকে তিনি প্রকাশিত করছেন। আর যখন সূর্য থাকে না, বা চন্দ্রমাও নেই, বা অগ্নিও নেই, তখন কোনো একটা বস্তু, মানে অন্ধকারেই মনে করুন একটা বস্তু রয়েছে, সেই বস্তু বুদ্ধির দ্বারা আমি তাকে চিন্তন করতে পারি কিনা, মনের দ্বারা চিন্তন করতে পারি কিনা, তাহলে সেই বস্তুটা বুদ্ধির দ্বারা প্রকাশিত হয়ে গেল। যেখানে সূর্য জ্যোতি নেই, চন্দ্রমারূপ জ্যোতিষ্ক পদার্থ নেই, বা অগ্নিরূপ জ্যোতির পদার্থ নেই, সেখানে সেটা অন্তরের দ্বারা, ভিতরের যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধির দ্বারা, মনের দ্বারা সেগুলি প্রকাশিত হয়ে যায়। সুতরাং বাহ্য যে জ্যোতিষ পদার্থ, জ্যোতি পদার্থ দুই রকম, একটা হলো বাহ্য জ্যোতি আর একটা হলো আন্তর্জ্যোতি। এখন এই যে বাহ্য জ্যোতি, তাদের নিজস্ব কোনো জ্যোতি নেই, বা আন্তর্জ্যোতি যে বুদ্ধি প্রভৃতি, তাদের নিজস্ব কোনো জ্যোতি নেই, কেননা ওগুলি জড়। সূর্য জড়, চন্দ্রমা জড়, অগ্নি জড়, বুদ্ধি প্রভৃতিও জড়। সুতরাং এদেরকে কে প্রকাশ করবে? না চৈতন্য স্বরূপ যে আত্মা, মানে আত্মজ্যোতি, সে আত্মজ্যোতির প্রকাশের দ্বারা এই বাহ্য জ্যোতি, মানে সূর্য, চন্দ্র, অগ্নি প্রভৃতি, এবং আন্তর্জ্যোতি মানে ওই বুদ্ধি প্রভৃতি, সেই সমস্ত কিছুই প্রকাশিত হয়ে যায়। অর্থাৎ সেই চৈতন্য স্বরূপ আত্মা প্রকাশের দ্বারাই এই বাহ্য জ্যোতি এবং আন্তর্জ্যোতি এইগুলি প্রকাশিত হচ্ছে। কেননা ওগুলি তো জড় জ্যোতি, ওগুলি সব জড়, চেতন একমাত্র পরমাত্মাই। এবং এরকম যুক্তির দ্বারা প্রমাণিত হয় যে কোনো একজন জ্যোতিষ্ক পদার্থ আছে, আত্মজ্যোতি রয়েছেন, তার দ্বারাই এই জড় জ্যোতি, মানে বাহ্য জ্যোতি সূর্য প্রভৃতি এবং আন্তর্জ্যোতি বুদ্ধি প্রভৃতি ইত্যাদি প্রকাশিত হয়ে থাকে। অতএব এই সকলের প্রকাশের জন্য, মানে বাহ্য জ্যোতি এবং আন্তর্জ্যোতি এদের প্রকাশের জন্য একজন স্বয়ং প্রকাশ এবং প্রকাশক ব্রহ্মের প্রয়োজন, পরমাত্মা, যিনি এদেরকে প্রকাশিত করবেন। আর আত্মজ্যোতির দ্বারা, ব্রহ্মজ্যোতির দ্বারা প্রকাশিত হয়ে ওরা বাহ্য জগৎকে প্রকাশ করবেন। যদাদিত্যগতং তেজো জগৎ ভাসয়তে খিলম, যৎ চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মাম। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে আদিত্যের মধ্যে যে তেজ রয়েছে, যদাদিত্যগতং তেজ, আদিত্যগত যে তেজ, যদাদিত্যগতং তেজো যদাদিত্যগতং তেজো জগৎ জগৎ অখিলং জগৎ ভাসতে ভাসয়তে, যদাদিত্যগতং তেজো জগৎ ভাসয়তে খিলম, সম্পূর্ণ জগৎকে যে প্রকাশিত করছে। যে সূর্যগত যে তেজ, যে তেজের দ্বারা সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, এবং যৎ চন্দ্রমসি, চন্দ্রমার মধ্যে যে তেজ আছে, যে তেজের দ্বারা, যে জ্যোৎস্নার দ্বারা রাত্রিবেলায়
এই জগৎ প্রকাশিত হয়ে থাকে। যজ্জা অগ্নৌ, অগ্নির মধ্যে যে তেজ রয়েছে সেই তেজটা আমার এই তেজ বলে জানো। অর্থাৎ আমার তেজের দ্বারা, আমার জ্যোতির দ্বারা ওরা প্রকাশিত হয়ে বিশ্বকে প্রকাশিত করছে। যেখানে সূর্যের যন্ত্র কাজ করছে না, সেখানে অগ্নির দ্বারা আমরা কাজ গ্রহণ করি। যেমন এখানে রাত্রিবেলা সূর্য নেই, চন্দ্রমার জ্যোৎস্না এখানে প্রবেশ করতে পারছে না, কিন্তু আমরা, এটাও তো অগ্নি, যেগুলি বাল্ব জ্বলছে এটা অগ্নিস্বরূপ। তো অগ্নির দ্বারা আমরা কাজ করছি। অগ্নির দ্বারা, এই অগ্নির দ্বারাই মানে এই ইলেকট্রিক যে বাল্ব রয়েছে তার দ্বারাই, মানে ওটা আলো স্বরূপ, অগ্নিস্বরূপ, তার দ্বারাই সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে। কিন্তু এরা এই প্রকাশ করার ক্ষমতা কোথায় পাচ্ছেন? তাদের যে তেজ, সূর্যের তেজ, চন্দ্রমার তেজ, অগ্নির তেজ মানে শক্তি, সেই শক্তিটা তারা কোথায় পাচ্ছেন না, সেটা আমার এই তেজ বলে জেনো। এই জন্য উপনিষদেও বলা হয়েছে ইয়ে না সূর্যস্তপতি তেজসা ইধ্য, অর্থাৎ যে পরমাত্মার তেজের দ্বারা দেদীপ্যমান হয়ে মানে প্রকাশিত হয়ে সূর্য তাপ দেয় বা আলো দেয়, এরকম বেদে বলা হয়েছে। আর বেদে আরও বলা হয়েছে তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার প্রকাশের দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হয়। তিনি ওদের প্রকাশ না করলে, জগৎকে প্রকাশিত না করলে জগৎ প্রকাশিত হয়। এই জন্য তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার প্রকাশের দ্বারাই সমস্ত কিছু, সে পরমাত্মার যে নিজস্ব প্রকাশ রয়েছে, তিনি স্বয়ং প্রকাশ, তার প্রকাশের দ্বারাই সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, বা সূর্য চন্দ্রমা অগ্নি প্রকাশিত হচ্ছে, বা সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে। যদাদিত্যগতং তেজো, এটা গীতাতেও বলা হয়েছে। অর্থাৎ তেজ একটাই, সেই তেজে তার যে প্রকাশ শক্তি, তার প্রকাশের দ্বারাই সমস্ত কিছু, এই জগতে যা কিছু আছে তার প্রকাশের দ্বারাই প্রকাশিত হচ্ছে। এখন এরকম শঙ্কা হতে পারে যে স্বয়ং জড় না হলো এই আত্মা, তিনি জড় নন। ওই সূর্যাদি যে বাহ্য জ্যোতি সেটি জড়, আন্তর্জ্যোতি যেটা বুদ্ধি প্রভৃতি সেটাও জড়, কিন্তু এই চেতন আত্মা তিনি জড় নন। কিন্তু জড়ের সাথে তার সম্পর্ক, মানে জড়কে প্রকাশিত করছে, জড়ের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। এই জন্য বলছেন না, তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। যদিও তার দ্বারাই প্রকাশিত হচ্ছে জড় সমস্ত পদার্থ, তথাপি সেই চেতন আত্মার সাথে জড়ের কোনো লিপ্ততা নেই, তার সাথে সংস্পর্শ তার হয় না। কেননা তাকে বলা হয়েছে তমসা পরমুচ্যতে। তম মানে অজ্ঞান, অন্ধকার বা অজ্ঞান। সে তম বা অজ্ঞান অন্ধকারে তিনি অতীত, অর্থাৎ অজ্ঞান তাকে স্পর্শ করতে পারে না। অজ্ঞানকে তিনি প্রকাশিত করছেন, অজ্ঞানকেও প্রকাশিত করবে। তো সেই অজ্ঞান থেকে, অজ্ঞানের তিনি অতীত, বা অজ্ঞানের যত কার্য রয়েছে সেই অজ্ঞানের যে কার্য, তার সাথেও তার কোনো লিপ্ততা এসে যায় না। মানে অজ্ঞান আর অজ্ঞানের কার্য থেকে তিনি সম্পূর্ণরূপে ভিন্ন, তিনি অজ্ঞানের অতীত, এ কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি হচ্ছেন পারমার্থিক, তিনি আছেন আত্মস্বরূপ যে ব্রহ্ম, তিনি অজ্ঞান আর অজ্ঞানের কার্যের দ্বারা সংশ্লিষ্ট হন না। কেননা একটা হলো চেতন আর একটা জড়, একটা সত্য বস্তু আর একটা মিথ্যা বস্তু। সত্য বস্তুর সাথে মিথ্যা বস্তু কি সংশ্লিষ্ট হবে? এটা মিলবে কি? মিলবে না। কেননা একটা মিথ্যা বস্তু, মিথ্যা বস্তুর সাথে সত্য বস্তুর মিলন ঘটতে পারে না। বা চেতন আর জড়, চেতনের সাথে চেতন মিলতে পারে, কিন্তু চেতনের সাথে জড় এর সংশ্লেষ হবে না। আর জাগতিক যত দৃশ্য প্রপঞ্চ রয়েছে, বিশ্ব প্রপঞ্চ, সব অজ্ঞানের দ্বারা কল্পিত।
জ্ঞান থেকে মানে প্রকৃতি থেকে এদের উৎপত্তি হয়েছে। যেহেতু অজ্ঞানের দ্বারা কল্পিত হয়ে ব্রহ্মে প্রতীত হচ্ছে সেগুলি, অতএব সমস্ত এই বিশ্ব প্রপঞ্চ পারমার্থিক নয়, সমস্ত জগৎ প্রপঞ্চ হল মিথ্যা। অতএব অসৎ যে জগৎ বা মিথ্যা যে জগৎ, তার সাথে সৎ যে ব্রহ্ম বা সত্য যে ব্রহ্ম, তার সংস্পর্শ বা সংসর্গ বা সম্বন্ধ হতে পারে না। কেননা কল্পিত বস্তুর সাথে সম্বন্ধ যে প্রতীত হচ্ছে সেটাও মিথ্যা। ওই কল্পিত যে সম্বন্ধটা সেটা মিথ্যাই হবে, এরকম উচ্চতে মানে বলা হয়ে থাকে। কারা বলেন না? যারা শাস্ত্র জানেন, শাস্ত্র অভিজ্ঞ ব্যক্তি বা আমাদের শাস্ত্র, তারা এই কথা বলেন। শ্রুতিতে বলা হয়েছে, শ্রুতিমাতাও বলছেন যে তিনি অক্ষরাৎ পরতঃ পরঃ, এটা বেদ মাতা বলছেন। অক্ষরাৎ পরতঃ পর, অক্ষর মানে প্রকৃতি, প্রকৃতিকেও অক্ষর বলা হয়, আর পরমাত্মাকেও অক্ষর বলা হয়। এখানে অক্ষর মানে প্রকৃতি বা মায়া, সেই মায়া থেকে তিনি ভিন্ন। এবং ওই অক্ষর সঙ্গক যে জীব, জীবকেও অক্ষর বলা হয়, সেই জীব থেকেও তিনি ভিন্ন। এই অক্ষর যে প্রকৃতি, তা থেকেও তিনি ভিন্ন, সেই পরমাত্মা। আবার অক্ষর যে জীব, তা থেকেও ভিন্ন। যতক্ষণ জীবের জীবত্ব আছে ততক্ষণ সে পরমাত্মা থেকে ভিন্ন। যেমন ঘটাকাশ মঠাকাশ, ঘটাকাশ যেমন মহাকাশ থেকে ভিন্ন বলে প্রতীত হচ্ছে মাত্র, আসলে ঘটাকাশটি মহাকাশ স্বরূপে ঘট রূপ উপাধি থাকার দরুন সেটাকে মহাকাশ থেকে ভিন্ন বলে মনে হচ্ছে। আর ঘট ভেঙে গেলে ঘটাকাশ মহাকাশ হয়ে যায়। সেরকম জীবের যে জীবত্ব, তার যে উপাধি, এই শরীর ইন্দ্রিয় মন এগুলি উপাধি, সেই উপাধি যতদিন থাকবে ততদিন সেই ব্রহ্ম থেকে ভিন্ন বলে প্রতীত হবে। আর যখন উপাধি থাকবে না, জীবের জীবত্ব চলে যাবে, তখন সে পরমাত্মা স্বরূপেই হয়ে যাবে, তখন তার কোনো ভিন্নতা নেই। আর এই কথাটি যেমন বেদ মাতা বলেছেন যে অক্ষরাৎ পরতঃ পর, তিনি প্রকৃতি থেকে ভিন্ন, তিনি জীব থেকে অক্ষরের প্রতিপাদ্য যে জীব বা অক্ষর নামক যে জীব, সেই জীব থেকে ভিন্ন। সেরকমভাবে উপনিষদে আরও বলা হয়েছে বেদাহম এতং পুরুষং মহান্তম, শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতে নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আমি সেই মহান পুরুষকে জানি। তিনি কীরকম? তিনি আদিত্য বর্ণ, মানে আদিত্যের মতো সংপ্রকাশ। মানে বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে আদিত্য কারো সাহায্য না নিয়েই জগৎ প্রকাশ করছে, কিন্তু পরমাত্মা কাউকে অপেক্ষা করেন না। আদিত্য বা সূর্য তো পরমাত্মাকে অপেক্ষা করে, তার আশ্রয় থেকে, তার থেকে তেজ গ্রহণ করে তিনি ওই সূর্য জগৎকে প্রকাশিত করেন। কিন্তু ওই সূর্য যেমন আদিত্য বর্ণ মানে প্রকাশ স্বরূপ, শুধু ওইটুকু আমাদের গ্রহণ করতে হবে। সূর্য যেমন প্রকাশ স্বরূপ, মানে তার মধ্যে প্রকাশ, সেটা এই পরমাত্মা থেকে পেলেও সেটা এখন তো প্রকাশ তার মধ্যে রয়েছে। সেরকম আত্মা হলেন, সেই মহান পুরুষ হলেন সূর্যের মতো প্রকাশ স্বরূপ। এবং তমসা পরস্তাৎ, অজ্ঞান অন্ধকারের তিনি অতীত। তমসা মানে অজ্ঞান থেকে, অজ্ঞান রূপ অন্ধকারের তিনি অতীত। অর্থাৎ সেই পরব্রহ্ম সূর্যের মতো, সূর্যের সমান প্রকাশ স্বরূপ, আর অজ্ঞানের তিনি অতীত। সূর্য যেমন নিজের প্রকাশের জন্য সে অনেকজনকে অপেক্ষা করছে, ঠিকই, তাকে অপেক্ষা, পরমাত্মাকে অপেক্ষা করছে, কিন্তু সমস্ত বস্তুকে সে প্রকাশিত করছে। তার যে প্রকাশ স্বরূপতা, তার মধ্যে যে প্রকাশ আছে, সেই প্রকাশের মতো পরমাত্মার প্রকাশ, যদিও সেটা সংপ্রকাশ,
সূর্যের প্রকাশটা স্বয়ং প্রকাশ নয়, এটা পার্থক্য। এবং অন্যত্র বলা যে যারা ব্রহ্মবাদী তারাও বলেন যে তিনি অজ্ঞান অন্ধকারের অতীত, আর অজ্ঞানের সাথে বা অজ্ঞানের যত কার্য রয়েছে, যে শরীর ইন্দ্রিয় মন বা শব্দাদি বিষয় সব ওই অজ্ঞানের কার্য। সে অজ্ঞানের কার্য আর অজ্ঞানের সাথে পরমাত্মার কোনো সংশ্লেষ হয় না, মানে লিপ্ত হয়ে যায় না। আর জড়বর্গের যে দোষ গুণ তার দ্বারাও তিনি লিপ্ত হন না, সেটা বলা হয়েছে। এই বিষয়টি ব্রহ্মবাদীগণ এরকম বলেন যে নিসঙ্গস্য সসঙ্গেন কুটস্থস্য বিকারিণ আত্মনো অনাত্মনা যোগ বাস্তবিক ন উপপাদ্যতে। অর্থাৎ ব্রহ্ম বলে নিসঙ্গ, তার ব্রহ্মের সাথে কারো কোনো সঙ্গ নেই। অসঙ্গ হি অয়ং পুরুষ উপনিষদে বলা হয়েছে। এই পরমাত্মা হলেন অসঙ্গ, মানে তিনি তো একাই আছেন। কার সাথে তার সঙ্গ হবে, মানে কার সাথে মিলন হবে, কারো প্রতি তার আসক্তিও নাই আর সঙ্গও নাই, মানে মিলনও নাই। তার থেকে দ্বিতীয় কোনো বস্তু নেই। তাহলে এই যে পরমাত্মা হলেন নিসঙ্গ, মানে কারোর সাথে তার সঙ্গ হয়। আর জাগতিক বস্তু সব সসঙ্গ, মানে সঙ্গ আছে, তাদের পরস্পরের মধ্যে সঙ্গ আছে। কেননা যিনি পরমাত্মা তিনি হলেন কূটস্থ, মানে নির্বিকার, তার মধ্যে কোনো বিকার নেই। কিন্তু জাগতিক যত পদার্থ আছে সমস্ত পদার্থগুলি হলো বিকারী পদার্থ, ক্ষণে ক্ষণে তার পরিণাম হচ্ছে, পরিণামশীল। আবার সর্বভূতের যে আত্মা তিনি কিন্তু জাগতিক বস্তু মাত্রই তিনি হচ্ছেন। এই যে সর্বভূতের যিনি আত্মা তিনি নিত্য, তিনি হলেন আত্মা, সমস্ত ভূতের আত্মা তিনি। আর জাগতিক পদার্থগুলি অনাত্মা, একজন হলেন আত্মা, অর্থাৎ ব্রহ্ম হলেন আত্মা, আর জাগতিক বস্তুগুলি অনাত্মা। ব্রহ্ম হলেন নির্বিকার, মানে কূটস্থ, আর জাগতিক বস্তুগুলি হলো বিকারী, মানে তাদের মধ্যে বিকার দেখা যায়। অতএব এইরকম জগতের সাথে বা অবিদ্যার সাথে সেই পরমাত্মার সঙ্গ কিভাবে হতে পারে? পরমাত্মার সংশ্লেষ এদের সাথে হতে পারে না। নিত্যের সাথে নিত্যের সংশ্লেষ হতে পারে, বা বিকারী পদার্থের সাথে বিকারী পদার্থের মিলন হতে পারে, বা সংশ্লেষ হতে পারে, সংশ্লিষ্ট হতে পারে। কিন্তু জড়ের সাথে, চেতনের সাথে জড়ের সংশ্লেষ হবে না, অনিত্যের সাথে নিত্যের সংশ্লেষ হবে না, আত্মার সাথে অনাত্মার সংশ্লেষ হতে পারে না। ব্রহ্ম হলেন আত্মা, আর জাগতিক পদার্থ সব অনাত্মা। অতএব ব্রহ্মের সাথে জাগতিক কোনো পদার্থের সংশ্লেষ, মানে বাস্তবিক যে সম্পর্ক, বাস্তবিক যে সম্বন্ধ, সেটা হতে পারে না। এই যে আমাদের এখানে বলা হলো যে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদয়ে সর্বস্ব দৃষ্টিত। জ্ঞান আদি, ওই যে জ্ঞানের যে সাধন, এর আগে 20টি সাধনের কথা বলা হয়েছে। অমানিত্যম, অদম্ভিত্যম, অহিংসা, শান্তি, রাজ্যম ইত্যাদি, ওগুলিকে জ্ঞান বলা হয়েছে, মানে জ্ঞানের সাধন। এই যে জ্ঞান, মানে বা জ্ঞানের জ্ঞানের যে সম্পাদন, মানে সেটা লাভ করা, ওই যে 20টা গুণের কথা বলা হয়েছে, সেই 20টা গুণ লাভ করাও খুব কঠিন কাজ। এরকম বুদ্ধি যাদের আছে, বা এই পরমাত্মার যে জ্ঞান, সেই জ্ঞানও লাভ করা কঠিন, আর জ্ঞানের যে সাধন সেগুলি লাভ করা খুব কঠিন। কাজেই কারো মনে হতে পারে যে ব্রহ্মকে লাভ করা খুবই কঠিন, কাজেই আমার দ্বারা সেটা সম্ভব নয়। এইভাবে যিনি দুর্বল হয়ে পড়েন, মনটা দুর্বল হয়ে গিয়েছে, অর্থাৎ উৎসাহ যদি হারিয়ে ফেলে, কেউ অবসাদগ্রস্ত যদি হয়ে যায়, তাদেরকে উৎসাহিত করার জন্য ভগবান বলছেন। অর্থাৎ কারো যদি মনটা অবসন্ন হয়ে যায়, যে জ্ঞান লাভ করা খুবই কঠিন ব্যাপার, ব্রহ্ম জ্ঞান লাভ করা বা তার সাধনগুলিও লাভ করাও কঠিন, আর ব্রহ্মজ্ঞানও আত্মজ্ঞানও লাভ করা কঠিন।
এইরকম ভেবে যদি কেউ অনুৎসাহিত হয়ে যায় যে আমার পক্ষে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব নয়, মনটা বিষাদগ্রস্ত হয়ে গেল, তাদেরকে উদ্দীপিত করার জন্য এইরকম যে সাধক যার মন অবসন্ন হয়ে পড়েছে, ধৈর্য হারিয়ে ফেলেছেন, তাদেরকে উৎসাহিত করবার জন্য বলছেন যে চিন্তার কোনো কারণ নেই। তৎ জ্ঞান, এই যে জ্ঞান মানে জ্ঞানের যে সাধন সব তোমার মধ্যে রয়েছে। তৎ জ্ঞানম আর জ্ঞেয়ম আর জ্ঞানগম্যম সব তোমার হৃদয়ের মধ্যে রয়েছে। হৃদি সর্বস্ব ধিষ্ঠিতম, সকল প্রাণীর হৃদয়ের মধ্যে, হৃদয়কে আশ্রয় করে সেগুলি রয়েছে। জ্ঞানও আছে, জ্ঞেয়ও আছে, আর জ্ঞানগম্য যিনি ব্রহ্ম তিনিও তোমার হৃদয়ের মধ্যে রয়েছেন। তোমাকে দূরে কোথাও যেতে হবে না, এই হৃদয়ের মধ্যেই তুমি তাকে সাক্ষাৎকার করতে পারবে, তাকে জানতে পারবে। এই জন্য অবসন্ন চিত্ত যাদের হয়ে গিয়েছে বা মনের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে যে সেই পরমাত্মাকে লাভ করা খুবই কঠিন ব্যাপার, কাজে আমার দ্বারা এটা সম্ভব হবে না, উৎসাহ হারিয়ে ফেলেন, তাদেরকে প্রদীপ্ত করার জন্য, তাদের সেই অবসন্ন মনকে আবার জাগিয়ে তোলার জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য ভগবান স্বয়ং বলছেন যে তৎ জ্ঞানম, ওই যে জ্ঞেয় ব্রহ্মের যে জ্ঞান অথবা জ্ঞান লাভ করার যে সাধন পরিটার কথা বলা হয়েছে। জ্ঞেয় ব্রহ্মের জ্ঞান সেটা লাভ করা কঠিন, আর জ্ঞানের যে সাধন অমানিত্যম অদম্মিত্যম ইত্যাদি সেগুলিও লাভ করা খুব কঠিন। কিন্তু এই সমস্ত যে জ্ঞান আর জ্ঞানের সাধন, সেটা জ্ঞানের সাধনটা ব্রহ্ম থেকে ভিন্ন নয়, কেন সেই জ্ঞান দিয়েই সে জ্ঞান লাভ হলে তাকে লাভ করা যাবে। কাজে জ্ঞানের সাধনটা তার থেকে পরমাত্মা থেকে ভিন্ন নয়। আর জ্ঞেয় যেটা সেটাও তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, আর জ্ঞানগম্য যেটা সেটা তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করছে। অর্থাৎ তৎ জ্ঞানম, সেই যে জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান অথবা জ্ঞানের সাধন যে অমানিত্য ইত্যাদি যেগুলি ব্রহ্মস্বরূপে অর্থাৎ ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নয় এগুলি। আর তৎ জ্ঞেয়, তিনি হচ্ছেন জ্ঞেয়, সে পরমাত্মা বা ব্রহ্মই হচ্ছেন জ্ঞেয়, তাকেই জানতে হবে। জ্ঞেয় মানে যেটা জ্ঞাতব্য, যাকে জানা আমাদের উচিত। সে যে জ্ঞেয় ব্রহ্ম রয়েছেন, জ্ঞানের বিষয়, যে জ্ঞেয় বস্তু যাকে জানতে হবে সেটা জ্ঞেয় মানে জ্ঞাতব্য। আর যেটা এখানে এই অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে বলা হয়েছে, যার কথাগুলি জ্ঞেয় ব্রহ্মের কথা বলা হয়েছে 12 নম্বর থেকে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, জ্ঞেয় ব্রহ্মের স্বরূপের কথা এই যে 12 নম্বর শ্লোক থেকে যে বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে সেটাকে আমি বলবো, যা জানলে অমৃত লাভ তোমার হবে। তো সেই যে জ্ঞেয় যে আত্মা, যা যিনি যার স্বরূপে ওই 12 থেকে 17 নম্বর শ্লোক অবধি বলা হয়েছে, তিনিও সেই জ্ঞেয় ব্রহ্ম তোমার হৃদয়ের মধ্যে রয়েছেন। তোমাকে বাইরে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, মানে এটা উৎসাহ দেওয়ার। তিনি এই জ্ঞান, ব্রহ্মই জ্ঞানস্বরূপ, আর তিনি এই জ্ঞেয় মানে জ্ঞাতব্য, এবং তিনি জানার যোগ্য বস্তু। এইভাবে জ্ঞেয়ের কথা বলা হয়েছে। এবং এই যে জড় ইন্দ্রিয় বর্গ রয়েছে, সেই ইন্দ্রিয় বর্গের দ্বারা ওদের জানা দৃশ্য যে জড়বস্তু রয়েছে চোখের সামনে, সেগুলি ইন্দ্রিয়ের দ্বারা জানা যায়। আমাদের ইন্দ্রিয় দ্বারা সেগুলিকে জানা যায়। অতএব সেগুলি জ্ঞাতব্য না, সেগুলি ইন্দ্রিয়ের দ্বারা আমরা জানতে পারছি। যেগুলি ইন্দ্রিয়ের দ্বারা জানা যাচ্ছে সেগুলি জ্ঞেয় আমাদের কাছে নয়। যত দৃশ্য বস্তু বা জড় পদার্থ রয়েছে সেগুলি জ্ঞান আমাদের কিভাবে হয়? আপনি ইন্দ্রিয় চোখের সামনে বস্তু থাকলেই আমার জ্ঞান হয়ে যাবে।
এই কারণে সেগুলি জ্ঞেয় না, তার মধ্যে অজ্ঞাততা নেই, অর্থাৎ সেটা জ্ঞাত, মানে ইন্দ্রিয়ের দ্বারা তারা জ্ঞাত হয়ে যাচ্ছে। কিন্তু চেতন যে আত্মা, তাকে তো ওই ইন্দ্রিয়াদির দ্বারা জানা যাবে না, তাকে অন্যভাবে জানতে হবে। সেখানে চক্ষু পৌঁছে না, কর্ণ পৌঁছে না, মানে কর্ণের দ্বারা জানা যায় না, চক্ষুর দ্বারা জানা যায় না, অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। এই কারণে অজ্ঞানী জীবের নিকট সেটা অজ্ঞাত। আর জড় পদার্থ সেগুলি জ্ঞাত পদার্থ, কেননা চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারাই তার জ্ঞান হয়ে যাবে। ওই জন্য ওগুলো জ্ঞেয় নয়, ওগুলি জ্ঞাতব্য নয়। ওগুলি জেনে কী লাভ তোমার? ওগুলি জ্ঞাতব্য নয়। কিন্তু পরমাত্মা তত্ত্ব আমাদের কাছে, মানে অজ্ঞানীদের কাছে অজ্ঞাত, জানি না, ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারছি না। অতএব আত্মার সাধনের ওই এবং আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে। অজ্ঞানেনাবৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তব। অজ্ঞানের দ্বারা আমাদের জ্ঞান আবৃত হয়ে আছে, কাজে ওটা অজ্ঞাত, মানে আচ্ছাদিত হয়ে আছে জ্ঞানটি। কার দ্বারা? অজ্ঞানের দ্বারা। এই জন্য সেটা অজ্ঞাত। অতএব আত্মা কেবল জ্ঞান, মানে জ্ঞান বা জ্ঞানের যে সাধনের দ্বারাই তাকে জ্ঞেয়, মানে জানতে হবে। এই সাধনের দ্বারা বা জ্ঞানের দ্বারা সে জ্ঞেয় যে পরমাত্মা, তাকে জানতে হবে। কেননা কোনো চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারা তাকে যেহেতু জানা যাবে না, এবং সেগুলি জেনেও আমার কোনো লাভও হবে না। ইন্দ্রিয়াদির দ্বারা যখন আমি জানলাম, দৃশ্য পদার্থের জ্ঞান বা জড় পদার্থের জ্ঞান আমার হলো, তার দ্বারা আমার কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কেননা ওগুলি জানলে যত জানা যাবে জড়বস্তু, তত তার প্রতি, অর্থাৎ সেই সমস্ত জড়বস্তুর প্রতি আমার আসক্তি এসে যাবে, এবং বিষয় চিন্তন তখন হতে থাকবে। এর দ্বারা তিনি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এই জন্য জ্ঞেয়, অর্থাৎ জ্ঞাতব্য পদার্থ একজনেই, তিনি হলেন এই আত্মা। তিনি জ্ঞাতব্য, মানে জ্ঞেয়। আবার সে যে পরব্রহ্ম, তিনি হলেন জ্ঞানগম্য। যখন সাধন অবস্থায় তিনি জ্ঞেয়, মানে তাকে জানতে হবে, এখনো জানা হয়নি, কিন্তু জ্ঞানের দ্বারা তাকে জানতে হবে। জ্ঞানের দ্বারা, মানে আত্মজ্ঞানের দ্বারা অথবা জ্ঞানের সাধনের দ্বারা তাকে জানতে হবে। এখন আমি জানতে পারিনি। আর যখন জানা হয়ে যাবে জ্ঞানের দ্বারা, তখন তিনি হলেন জ্ঞানগম্য, মানে জ্ঞানের দ্বারা তাকে লাভ করা যায় বলে, জ্ঞান লাভ করলে যে ফলটা হলো আত্মা, পরমাত্মা, এই জন্য তাকে জ্ঞানগম্য বলা হয়। অর্থাৎ যখন জ্ঞান লাভ হয়ে গেল, তখন পরমাত্মাকে জ্ঞানগম্য বলা হয়। অর্থাৎ জ্ঞানের দ্বারাই তিনি প্রাপ্ত হলেন। তখন তিনি আর জ্ঞেয় নন। আগে তো জ্ঞাতব্য ছিলেন, কিন্তু এখন জ্ঞানগম্য হয়ে গেছে, মানে জ্ঞানের দ্বারা তিনি প্রাপ্ত হয়ে গিয়েছেন। কাজে একই যে জ্ঞান, জ্ঞেয় আর জ্ঞানগম্য, তিনি এই জ্ঞান আর মানে জ্ঞানের সাধনও তিনি, আর তিনি এই জ্ঞেয়, মানে তাকেই জানতে হবে। আর তিনি এই জ্ঞানগম্য, মানে জ্ঞানের দ্বারা তিনি এই লভ্য। এই জন্য জ্ঞানও তিনি আর জ্ঞেয়ও তিনি, মানে তাকেই জানতে হবে। তিনি একমাত্র জ্ঞাতব্য, আর তিনি এই জ্ঞানগম্য, মানে জ্ঞানের দ্বারা তাকে লাভ করা যায়। এই জন্য তিনটাই তিনি। এবং তিনি আছেন কোথায়? আমাকে কি অনেক দূরে যেতে হবে তাকে লাভ করার জন্য? দেশ দেশান্তরে কি ঘুরে বেড়াতে হবে? এমন যিনি জ্ঞানস্বরূপ, যিনি জ্ঞেয়, যিনি জ্ঞানগম্য, যে পরব্রহ্ম, তাকে লাভ করার জন্য কি আমাকে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে? বাইরে তার খোঁজাখুঁজি করতে হবে? বলে না না, বাইরে খুঁজতে হবে না। বাইরে খুঁজলে তাকে পাওয়া যাবে না, তাকে ভিতরে খুঁজতে হবে। কেন? তিনি সর্বস্ব হৃদি ধীষ্ঠিতম, দুই রকমের পাঠ আছে, একটা ধীষ্ঠিতম আর একটা বিষ্ঠিতম, দুই রকম পাঠেই শুদ্ধ। যখন ধীষ্ঠিত বলা হবে, তখন অর্থটা হবে এরকম: সমস্ত প্রাণীর হৃদয়কে আশ্রয় করে, মানে অধিকরণ করে
বা আশ্রয় করে যিনি স্থিত আছেন, সকল প্রাণীর হৃদয়কে আশ্রয় করে যিনি স্থিত আছেন, তিনি হলেন সর্বস্ব হৃদি ধিষ্ঠিত। আর যখন বিষ্ঠিতম পাঠ আর থাকবে, তখন তার অর্থ হয়ে যাবে সর্বস্ব সর্বস্ব হৃদি। হৃদি মানে হৃদয়ে, বিষ্ঠিতম মানে বিশেষ রূপে না স্থিতম, বিশেষ রূপে রয়েছে। বিশেষ রূপটা কীরকম না অপ্রচ্যুত স্বরূপে না, যিনি তার স্বরূপ থেকে কোনোদিনই বিচ্যুত হয়ে যান না, অথবা নিয়ন্ত্রিত স্বরূপে না, যিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন। এই রকমভাবে তিনি সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজিত হয়ে আছেন, স্থিত আছেন মানে বিরাজিত হয়ে আছেন। দুটাই অর্থ ঠিক। আচার্য শঙ্কর বিষ্ঠিতম পদটা নিয়েছেন, শব্দটা পদটা, আর অন্য কেউ ধিষ্ঠিতম নিয়েছেন। দুটোই অর্থই দুটোই শুদ্ধ এবং দুটার অর্থই আমাদের স্বীকারণীয়, মানে স্বীকার করা দরকার, স্বীকার করতে হবে, স্বীকার করতে কোনো অসুবিধা নাই। কাজে সমস্ত প্রাণীর হৃদয়কে আশ্রয় করে যিনি অবস্থান করছেন, অথবা সমস্ত প্রাণীর হৃদয়ে বিশেষ রূপে যিনি স্থিত আছেন, অপ্রচ্যুত স্বরূপেণ অথবা নিয়ন্ত্রিত স্বরূপেণ স্থিত। এইভাবে সকল প্রাণীর হৃদয়ে যিনি রয়েছেন, অর্থাৎ আমাদের অন্তঃকরণে, হৃদয়ে মানে অন্তঃকরণে মানে বুদ্ধিতে তিনি বিশেষ রূপে স্থিত আছেন। সূর্যের যে তেজ, সেটা তো সকলকে সমানভাবেই দিচ্ছে। সূর্যের যে প্রকাশ সকলকে সমানভাবে দিচ্ছে কিনা? সব জায়গায় তার প্রকাশ পড়ছে, কিন্তু দর্পণে পড়লে সেটা প্রকাশটা বেশি হচ্ছে, বা স্বচ্ছ দেওয়ালের মধ্যে তার প্রকাশটা বেশি। স্বচ্ছ দেওয়াল মানে এই যে যদি মোবাইল ওই মার্বেল, এই যে মার্বেল পাথরের যদি দেওয়ালের মধ্যে লাগানো থাকে, তাহলে সেখানে তার প্রকাশটা বেশি হবে কিনা? সাধারণ দেওয়ালের থেকে মার্বেল লাগানো যে পাথর দেওয়ালটা, সেখানে সূর্যের প্রকাশ বেশি হবে। আবার দর্পণের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়ছে, সূর্যের দিকে যেমন তাকিয়ে থাকা যায় না, সেরকম যে দর্পণের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়ল, সেই আয়নাটার দিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন? হ্যাঁ, একদম চোখ ঝলসে যাবে। সুতরাং সেখানে সূর্যের প্রকাশটা বেশি। যদিও প্রকাশ সব জায়গাতেই আছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তার প্রকাশটা যেমন বেশি হয়ে যায়, অর্থাৎ প্রকাশটা দর্পণের আয়নাটা মানে এটা প্রকাশটা বেশি হয়ে গেল, সেখানে তার বিশেষ রূপে তিনি প্রকাশিত হচ্ছেন সেই দর্পণের মধ্যে সূর্য হলে পরেও। আর পরমাত্মা তিনিও সূর্যের মতো সব জায়গায় সকলকেই প্রকাশিত করছেন, এবং তিনি সর্বত্রই রয়েছেন। তিনি যে কেবল প্রাণী হৃদয়ে রয়েছেন তা না, তিনি সর্বত্রই রয়েছেন, যেহেতু তিনি সর্বব্যাপক। কিন্তু মানে সামান্য প্রকাশ তো সব জায়গাতেই পড়ছে পরমাত্মাতে, কিন্তু বিশেষ প্রকাশ কোথায় পড়ছে? এই হৃদয়ের মধ্যে। এটাকে, এই হৃদয়কে বুদ্ধি বা বুদ্ধি গুহা বলা হয়েছে। এখানে তার অভিব্যক্তিটা বেশি, এই কারণে বলা হচ্ছে এই হৃদয়ে তিনি বিশেষ রূপে স্থিত আছেন। আর হৃদয়ের দ্বারাই মানে বুদ্ধির দ্বারাই তাকে জানা যায়। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া, সূক্ষ্ময়া, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা, একাগ্র মনের দ্বারা সেই সূক্ষ্মতম বস্তুকে জানা যায়। এই কারণে বুদ্ধির দ্বারাই তিনি প্রকাশিত। প্রকাশিত হন মানে কি? বুদ্ধি তো জড়, আসলে জড় তাকে কী করে প্রকাশ করবে? তাকে প্রকাশ করবে মানে তাকে যে সমস্ত নাম রূপ আচ্ছাদন করে রেখেছিল, তিনটা জিনিস হলো পরমাত্মা রূপ, অস্থি, ভাতি আর প্রিয়, মানে সৎ, চিত আর আনন্দ। আর নাম রূপটা হলো জগতের রূপ, নাম রূপ। এই নাম রূপের দ্বারা পরমাত্মা যে অস্থি, ভাতি, প্রিয় মানে সৎ, চিত, আনন্দ স্বরূপ, এটা আবৃত হয়ে আছে। নাম রূপের দ্বারা তিনি আবৃত হয়ে আছে। কাজে নাম রূপ যখন সরে যাবে, তখন অস্থি, ভাতি, প্রিয় বা সচ্চিদানন্দ এই স্বরূপটি তখন প্রকাশিত হয়ে যাবে। সেটা তো আগের থেকে ছিল, কিন্তু আবৃত হয়েছিল। ছায়ের ভিতরে তো আগুন আছে, কিন্তু দেখা যাচ্ছে না।
ছাইটাকে যদি সরিয়ে দেওয়া হয় তখন আগুনটা দেখা যায়। সেরকমভাবে নাম রূপের দ্বারা তার যে সচিত আনন্দ এই স্বরূপে আবৃত হয়ে আছে নাম রূপে। এখন এই বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি বা তীক্ষ্ণ বুদ্ধি কি করবে? ওই নাম রূপটাকে সরাবে না। আর নাম রূপ যখন সরে যাবে, জগতের নাম রূপ সরে যাবে, তখন অস্থিভাতি প্রিয় আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে বুদ্ধির দ্বারা তিনি প্রকাশিত হন। মানে বুদ্ধি কি করছে? অনাত্মাকে, নাম রূপ ছিল অনাত্মা, যে অনাত্মা তাকে আবৃত করে রেখেছে আত্মস্বরূপ আত্মাকে। এই সচ্চিদানন্দ স্বরূপ আত্মাকে আবৃত করে রেখেছিল অনাত্মা। সে অনাত্মাকে সরিয়ে দেবে। আর অনাত্মা যখন সরে যাবে বুদ্ধির দ্বারা, বিচারের দ্বারা, তখন সচ্চিদানন্দ স্বরূপ আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। এই জন্য বুদ্ধির দ্বারাই তাকে লভ্য, শুদ্ধ বুদ্ধির দ্বারাই তিনি আমাদের কাছে প্রকাশিত হন। এই জন্য তিনি এই হৃদয়ের মধ্যে রয়েছেন এবং বুদ্ধির দ্বারাই, এবং সেই বুদ্ধি মানে বুদ্ধি একটা গুহার সাথে কল্পনা করা, বুদ্ধিরূপ যে গুহা তার মধ্যে তিনি গুপ্তভাবে রয়েছেন। আর তুমি কি করবে? সে বুদ্ধিরূপ গুহাতে তোমাকে প্রবেশ করতে হবে। তুমি তো বাইরে খোঁজাখুঁজি করছিলে এতক্ষণ, বাইরের খোঁজাখুঁজিটা বন্ধ করো, বন্ধ করে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। মানে আত্মা অভিমুখী হতে হবে। আগে বিষয়ে খোঁজাখুঁজি করছিলি, শব্দের মধ্যে সেই আত্মাকে খোঁজার চেষ্টা করছিলি, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ বিষয়ে তাকে খুঁজছিলে। মানে আনন্দকে আমরা খুঁজি কিনা? আমরা আসলে এত যে পরিশ্রম করছি সংসারে কিসের জন্য? একটু আনন্দ পাওয়ার জন্য। এত যে টাকা পয়সা রোজগার করছি কিসের জন্য? একটু আনন্দ লাভ করার জন্য। এত যে সুন্দর সুন্দর থাকার জন্য বাড়ি তৈরি করছি কিসের জন্য? একটু শান্তিতে থাকবো বলে, মানে অশান্তি যাতে না হয়। মানে আনন্দের সন্ধান করছিলেন। কিসের, কোথায় সন্ধান করছিলেন? এই অর্থের মধ্যে, বিষয়ের মধ্যে, সম্পত্তির মধ্যে আপনি সেই আনন্দকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভগবান বলছেন ওখানে খোঁজাখুঁজি বন্ধ করো, ওখানেও আছে আমার প্রকাশ আছে, কিন্তু বুদ্ধির গুহাতে আমার বিশেষ প্রকাশ। সেখানে তুমি ভিতরে প্রবেশ করো বুদ্ধি গুহাতে, এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা তুমি তার সাক্ষাৎকার করো। তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে কোনো কষ্ট করতে হবে না, তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, তোমাকে শারীরিক কোনো পরিশ্রম করতে হবে না। শুধু বুদ্ধিকে বিকাশ করো, বুদ্ধিকে তীক্ষ্ণ করো, বুদ্ধিকে একাগ্র করো, এবং তুমি তোমার অন্তরে প্রবেশ করো। এই জন্য বলা হয়েছে মন চল নিজ নিকেতনে, অর্থাৎ নিজের ঘরে চলো। বাইরে আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু সেখানে শুধু ওই দুঃখ যন্ত্রণায় পাচ্ছি বিষয় থেকে। টাকা পয়সা আমাদের যন্ত্রণার চেয়ে বেশি টাকা হলেও বিপদ, আর টাকা না থাকলেও বিপদ, আর বেশি টাকা হয়ে গেলেও বিপদ। দুই পক্ষই বিপদ। না অর্থ অভাব হলেও বিপদ, আর বেশি অর্থ থাকলেও বিপদ, বেশি গাড়ি বাড়ি থাকলেও বিপদ, আর না থাকলেও বিপদ। আপনি থাকবেন কোথায়? তো ওগুলির মধ্যেও তিনি রয়েছেন, কারণ তিনি তো সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। সুতরাং মন যখন নিজের ঘরে আসবে, এই হৃদয় গুহায় যখন সে প্রবেশ করবে, মন বা বুদ্ধি, তখন সে দেখবেন আমি যাকে বাইরে খোঁজাখুঁজি করছিলাম তিনি আমার ভিতরে রয়েছেন। কাজে তাকে লাভ করার জন্য তিনি সমাহিত হয়ে যাবেন। তিনি শান্ত দান্ত উপরত তিতিক্ষু শ্রদ্ধাভিত্য সমাহিত ভূত্বা আত্মনি এব আত্মানং পশ্যে। নিজের মধ্যে নিজেকে দেখো, মানে আত্মাকে দেখো। নিজের স্বরূপ তোমার ভিতরে রয়েছে, বাইরে কিছু নেই। অর্থাৎ শরীরটা তোমার আত্মা নয়, ইন্দ্রিয় মন বুদ্ধি তোমার আত্মা নয়, বা জড় পদার্থ তোমার আত্মা নয়, বা প্রিয়জন তোমার আত্মা নয়, তোমার স্বরূপ নয়। তোমার স্বরূপ তো তুমি, তোমার ভিতরে তিনি অবস্থান করছেন, এবং তাকে দর্শন করার জন্য চেষ্টা করো। তোমাকে দেশে বিদেশে ঘোরাঘুরি করার কোনোই প্রয়োজন নেই, এবং
তাকে এইভাবে তার চিন্তন করতে করতে একদিন না একদিন তাকে লাভ করবে। হরিণের নাভিতে কস্তুরী থাকে, একসময় কস্তুরী হয় মানে সুগন্ধ। ওই কস্তুরী মাঝে মাঝে সাপুড়েরা বিক্রি করতে আসে, হ্যাঁ, বলে যে এরকমভাবে জঙ্গলে পেয়েছি কুড়িয়ে, জঙ্গলে আমাদের ঘুরতে হয় তো সাপ খোঁজার জন্য, সাপ ধরার জন্য, তো আমরা সাপ খুঁজতে গিয়ে এই কস্তুরীটা পেয়েছি, এই নেন আপনি, আমার খুব প্রিয়, আপনাকে এমনিতেই দিয়ে দিচ্ছি, এই কস্তুরীটা আপনি নেন। বলে না না এমনিতে নেব না, আসুন, গন্ধ নিয়েও দেখলেন বেশ সুগন্ধ বেরিয়ে আসে, আপনি সেটা নিলেন। আর নেওয়ার সময় খুব তো আনন্দ, ফ্রিতে পেয়েছে, কিন্তু আপনি তাকে দিলেন, যেহেতু তিনি অনেক জঙ্গল খোঁজাখুঁজি করে এনেছেন, তো কিছুদিন থাকার পর আপনি ঘরে রেখে দিয়েছেন, সুগন্ধিত হবে ঘরটা। আর অন্য যে সমস্ত ঘরকে সুগন্ধিত করে নানা রকম জিনিস পাওয়া যায় কিনা বাজারে, বাথরুমে থাকে বা ঘরে রাখেন আপনারা, সেগুলো সব ফেলে দিয়েছে আর ওটা রেখেছে সুগন্ধিত, 2-3 দিন সুগন্ধ থাকে, তারপরে দুর্গন্ধ বেরোচ্ছে ওখান থেকে। বলে কি ব্যাপার, পচা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? আসলে ওটা প্রকৃত কস্তুরী ছিল না, আপনাকে ঠকিয়েছে। সেটা চামড়ার মধ্যে কিছু বালু ঢুকানো আছে, আর তার মধ্যে কিছু সেন্ট লাগিয়ে দিয়েছে, তারপরে মুড়েছে কস্তুরীর মতো করে গোল করে মুড়ে দিয়েছে, তারপর উপরেও কিছু সেন্ট লাগিয়ে দিয়েছে, ওই সেন্টটার কতদিন থাকবে। তারপরে ওই যে চামড়া দিয়ে মুড়েছে, চামড়াটা থেকে গন্ধ আসছে, ওটা আসল কস্তুরী নয়, কিন্তু আসল কস্তুরী থেকে সুগন্ধ বেরিয়ে আসে। এখন ওই যে কস্তুরী না হরিণের নাভিতে আছে, বিরাট সুগন্ধ আমোদিত হয়ে যাচ্ছে সে, কোথায় এই কস্তুরী, কোথায় এই কস্তুরী, সারা জঙ্গলে সে ঘোরাঘুরি করছে, সে কস্তুরী খুঁজে বেড়াচ্ছে। কস্তুরী কোথায় খুঁজে পাবে, সে তো তার নাভির মধ্যে রয়েছে, সেদিকে তার নজর নেই যে নাভির মধ্যেই আমার এই সুগন্ধ লুকিয়ে আছে, সেদিকে সে মনটা দিতে পারেনি বা বুঝতে পারে। আর জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় তার মৃত্যু হয়ে যায়। সেরকমভাবে বিষয়ে আনন্দ আছেন, এটা চিন্তা করতে করতে, বিষয়ে ঘোরাঘুরি করতে করতে, বিষয়ে ভ্রমণ করতে করতে সারা জীবন কেটে যায়, কিন্তু তাকে আর আমি বিষয় থেকে খুঁজে পেলাম না। কেননা সেই আনন্দ তো আমার হৃদয় দেশে রয়েছেন। সুতরাং তুমি বাইরে কোথাও ভ্রমণ না করে, অর্থাৎ বাইরে ভ্রমণ করা মানে বাহ্য বিষয়ে চিন্তা ত্যাগ করে তুমি আত্মচিন্তন করো, আত্মচিন্তনে মগ্ন হয়ে যাও, তাহলে একদিন না একদিন তাকে অবশ্যই লাভ করবে। তিনি জ্ঞান রূপে, জ্ঞেয় রূপে, জ্ঞানগম্য রূপে তিনি আমার হৃদয়ে অবস্থান করছেন। জ্ঞান ব্রহ্ম, জ্ঞেয় ব্রহ্ম, জ্ঞানগম্য তিনিও ব্রহ্ম, কাজে কত রূপে তিনি তোমার হৃদয়ে বিরাজিত হয়ে আছেন। কাজেই তাকে খোঁজা তোমার পক্ষে সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। এইভাবে সাধককে তিনি ভগবান উৎসাহিত করছেন, উদ্দীপিত করছেন যে তুমি তাকে লাভ করতে পারবে। আর এটা লাভ করার জন্য তো অনেক জন্ম লেগে যায় ঠিকই, বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। অনেক অনেক জন্ম লেগে যেতে পারে, তাহলে মনে হতে পারে লোকের অনেক জন্ম যদি লেগে যায় তাহলে আমার পক্ষে সম্ভব নয়, আমি তাকে লাভ করতে পারবো, এরকম যদি কেউ মনে করে, বলে তোমার তো অনেক অনেক জন্ম আসলে অনেক পার হয়ে গেছে, সেই জন্মে তুমি সাধনা করেছ, বলা তো যায় না আমি কোথায় কোন জন্মে কীরকম সাধনা করেছি, হয়তো এইটাই আমার অন্তিম জন্ম। কাজে এই যে যেটুকু আমি সুযোগ পাচ্ছি সেটা সদ্ব্যবহার আমার করা উচিত, কারণ আমি তো জানি না আমি কতদূর অগ্রসর হয়ে আছি, অনেকটাই হয়তো অগ্রসর হয়ে আছি, ওই ধ্রুবের মতো আর কিছুটা বাকি আছে, হয়তো এই জন্মেই তাকে আমি লাভ করব। কাজে উৎসাহিত হয়ে তুমি নিজেকে খুঁজো, যে তুমি হারিয়ে গিয়েছ বিষয়ের মধ্যে, সংসার অরণ্যে হারিয়ে গিয়েছ, অর্থাৎ নিজেকে হারিয়ে ফেলেছ, অর্থাৎ নিজেকে তুমি জানতে পারছো না, বুঝতে পারোনি। এখন তুমি নিজের মধ্যে যদি প্রবেশ করো বুদ্ধি গুহায়, তাহলে সেই জ্ঞান স্বরূপ ব্রহ্ম, জ্ঞেয় স্বরূপ যে ব্রহ্ম, জ্ঞানগম্য স্বরূপ যে ব্রহ্ম, তাকে তুমি অবশ্যই
জানতে পারবে, তার সন্ধান পাবে এবং তুমি তাকে খোঁজার জন্য চেষ্টা করো, প্রযত্ন করো। প্রযত্ন করতে করতেই তুমি একদিন লাভ করবে। কেন? বিষয় চিন্তনটাই হলো সংসার বন্ধনের কারণ, আর আত্মচিন্তনটা হলো মুক্তির কারণ। তাই যেটা মুক্তির কারণ, সেই কাজটা তোমাকে করে যেতে হবে। বিষয় চিন্তন ত্যাগ করে আত্মচিন্তন করতে হবে। ভগবানও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সুতরাং যত অনাত্মা, যত বিষয়, সেইগুলি চিন্তন ত্যাগ করে চেতন যে আমি আত্মা, যিনি সদানন্দ স্বরূপ, তার চিন্তনে তুমি মগ্ন হয়ে যাও। বিষয় চিন্তন করলে তুমি সংসারে আবদ্ধ হয়ে যাবে, বারবার তোমার সংসারে গমন আর আগমন হবে। আর যদি তুমি নিজের স্বরূপের চিন্তন করো, ওটা আত্মচিন্তন মানে নিজের স্বরূপের চিন্তন। আমি কে আসলে? আমি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি কিছু নই, বা আমি এই জড়বর্গ নই। আমি চেতন, আমি আত্মা, এবং আমি এই সমস্ত কিছুর মধ্যে অবস্থান করছি, এবং আমি এই আছি, মানে আমি সেই চৈতন্য স্বরূপ হয়ে গিয়েছি। এইভাবে সেই চৈতন্যের বা আত্মার চিন্তন সর্বদাই তোমাকে করে যেতে হবে। আমাদের যত শাস্ত্র রয়েছে, আমাদের যত উপনিষদ রয়েছে, অন্যান্য শাস্ত্র রয়েছে, গীতা শাস্ত্র রয়েছে, এই গীতা শাস্ত্রও বলছেন সেই কথা, তার কথা চিন্তন করো, নিজের কথা ভাবো, অর্থাৎ আত্মচিন্তন করো। আর অনাত্মার চিন্তন, যেটা আত্মা থেকে ভিন্ন, আমার থেকে পর, আমার থেকে ভিন্ন, তার চিন্তন ত্যাগ করে আত্মচিন্তনে তুমি মগ্ন হয়ে যাও। এই কথাটা আমাদের সমস্ত শাস্ত্র বলছেন। আর আচার্য শঙ্কর দেখিয়েছেন এই যে ত্রয়োদশ অধ্যায়, যদিও আমি জানি এই ত্রয়োদশ অধ্যায়টা একটু কঠিন হবে, সকলের পক্ষে বোঝা একটু অসুবিধা হয়ে যাবে, কিন্তু বুঝতে বুঝতে তাদের কাছে সরল হয়ে যাবে। এটা হলো সমস্ত শাস্ত্রের সার এখানে লিখে দিয়েছেন। এই যে ত্রয়োদশ অধ্যায়ে যা কিছু বলেছেন, ওই ক্ষেত্রের স্বরূপ বলেছেন, জ্ঞানের স্বরূপ বলেছেন, জ্ঞেয়ের স্বরূপ বলেছেন, শরীরটা কীরকম, জড়বর্গের স্বরূপটা কীরকম, জ্ঞেয় যে ওই ক্ষেত্র, আর জ্ঞেয় যে পরমাত্মা, তার স্বরূপ কীরকম, আর তাকে লাভ করার জন্য যে জ্ঞান চাই, মানে জ্ঞানের সাধন চাই, অর্থাৎ ক্ষেত্র, জ্ঞানের সাধন আর জ্ঞেয় বস্তু, এইগুলির কথা বর্ণনা করা হয়েছে। এই তিনটা জিনিস আমাদের একান্ত জানা দরকার। এই ক্ষেত্রের স্বরূপটা কীরকম, এই জড়বর্গ, ক্ষেত্র মানে এই জড়বর্গ, তার স্বরূপটা কীরকম, আর জ্ঞানের সাধন কি আমাদের লাভ করতে হবে। আর দ্বাদশ অধ্যায়ে যে ভক্তির লক্ষণ বলা হয়েছে, সেই ভক্তি, সেরকম ভক্ত আমাদের হতে হবে, সেরকম ভক্তি আমাদের চাই। আর রমানত্বাদি যে জ্ঞানের সাধন, সেটাও তোমাকে লাভ করতে, সেটার কথা এখানে বিস্তারিতভাবে বলেছেন ভগবান। আর জ্ঞেয় যে পরমাত্মা, যাকে জানতে হবে, তার স্বরূপটিও বলা হয়েছে। এই তিনটা জিনিসেই বলা হয়েছে। একটা হলো দৃশ্য পদার্থ, এই জড়বর্গ বিশ্ব প্রপঞ্চ, তার স্বরূপটা কীরকম, আর যিনি বিশ্বাতীত যে পরমাত্মা, তার স্বরূপটি কীরকম, আর বিশ্ব প্রপঞ্চকে ত্যাগ করে, তাদের প্রতি মোহ ত্যাগ করে কিভাবে আমার মনটা ওই জ্ঞেয়, যিনি অনন্ত, যিনি চেতন, তার দিকে যেতে পারে। এর জন্য কি সাধন করা দরকার, কিভাবে আমি এগিয়ে যাব সেই জ্ঞেয় ব্রহ্মের দিকে, তার জন্য ভগবান কৃপা করে এখানে জ্ঞানের সাধনের কথাও বলে দিয়েছেন। এই কারণে গীতার এটা হৃদয়ের কথা বলা হয়েছে। গীতার এটা হৃদয়, এই ত্রয়োদশ অধ্যায়, এবং এই ত্রয়োদশ অধ্যায় ভালোভাবে যদি জানা হয়ে যায়, তাহলে জীবনে আমার কি লক্ষ্য, কিভাবে এগিয়ে যেতে হবে, সেই লক্ষ্যের দিকে কিভাবে এগিয়ে যেতে হবে, এবং বৈরাগ্য কিভাবে উৎপন্ন হবে। বৈরাগ্য একটা সাধন, সেই সাধনগুলি লাভ হবে, এবং লক্ষ্যের দিকে আমার যেটা লক্ষ্য বস্তু, তার দিকে এগিয়ে যাওয়ার যে সাধনা দরকার, যে শক্তি দরকার, সেই শক্তি এখানে শক্তির কথাও বলা হয়েছে। মানে পাথেয়, আমার কিছু পাথেয় দরকার, চলার শক্তি দরকার। এই জন্য 20টি সাধনের কথা
এগুলি পাথেয় হচ্ছে। ওই পাথেয় অবলম্বন করে আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এই কারণেই ত্রয়োদশ অধ্যায়ের, এই গীতার ত্রয়োদশ অধ্যায়ের খুবই মূল্য, খুবই প্রসিদ্ধি রয়েছে। এবং এই অধ্যায়টি আমাদের ভালোভাবে আরও যা যা বলা হবে সবগুলি হলো সমস্ত বেদান্তের, সমস্ত বেদের সার এই ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়। সমস্ত গীতার সার ত্রয়োদশ অধ্যায়ে, সমস্ত উপনিষদের সার এই ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে। এই ত্রয়োদশ অধ্যায়টা আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং সেইভাবে চলতে হবে। অর্জুনের মতো যেন আমরা বলতে পারি, নষ্ট মোহাস্মৃতি লব্ধ্বা তৎ প্রসাদানময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। গীতার এই তত্ত্ব জেনে সেই অনুসারে আমার জীবনকে গঠন করতে হবে, সেরকমভাবে আমাকে চলতে হবে। তবে গিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, অর্থাৎ আনন্দের সন্ধানে আমরা কৃতকার্য হয়ে যাব, অর্থাৎ আনন্দকে লাভ করতে পারবো এবং আমাদের যে মানব জীবন সেটাও তখন সফল হবে, সার্থক হবে। ভগবত ভক্তজন এই যে তিনটা জিনিস বললেন, ক্ষেত্রের কথা বলেছেন, আর জ্ঞান মানে জ্ঞানের সাধনের কথা বলেছেন, আর জ্ঞেয় তত্ত্বের কথা বলেছেন। এটা উপসংহারের পরের শ্লোকে বললেন। এবং এই যে যিনি ক্ষেত্র থেকে ভিন্ন, যাকে জ্ঞানের সাধনের দ্বারা লাভ করা যায়, যিনি সকলের জ্ঞেয় মানে তাকে জানতেই হবে, তিনি আমাদের জ্ঞেয় মানে জ্ঞাতব্য। অন্য কোনো জাগতিক বস্তু জানার প্রয়োজন নেই, তাকে জানলে সব জানা হয়ে যাবে, তাকে পেলে সব পাওয়া হয়ে যাবে। অর্থাৎ তুমি তোমার উদ্দেশ্য তোমার পূর্ণ হয়েছে। তুমি যে জন্য এই সংসারে এসেছিলে, আমরা এই সংসারে আসি কিসের জন্য? নিজের স্বরূপকে জানার জন্য। কিন্তু সেদিকে আমরা দৃষ্টি না দিয়ে অনাত্মার স্বরূপকে জানছি, অনাত্মাকে লাভ করার চেষ্টা করছি, তখন আমার জীবনটা ব্যর্থ হয়ে যায়। সুতরাং জীবন কখন সার্থক হবে? যদি যে কাজটা করার জন্য এসেছি, এই মানব শরীর লাভ করা অতি দুর্লভ, সেই দুর্লভ মানব শরীর পেয়েছি, এটা পেয়ে আমার কি করা উচিত? সেই পথে আমাকে এগিয়ে যেতে হবে, যে পথে গেলে আমরা লক্ষ্য বস্তুকে লাভ করতে পারব। সুতরাং এই যে ক্ষেত্র এবং জ্ঞান, জ্ঞেয়, এই কথাগুলি বলা হয়েছে এই কয়েকটা শ্লোকে। মানে ক্ষেত্রের স্বরূপের জন্য কয়েকটা শ্লোক বলা হয়েছে, জ্ঞানের স্বরূপ কি তার কথা বলা হয়েছে, জ্ঞেয় কি সেটা বলা হয়েছে। এবং আমার ভক্ত আমাকে এই সম্পন্ন হয়ে আমার ভক্ত আমাকে জেনে আমাকে লাভ করতে সমর্থ হন, এটা পরবর্তী শ্লোকে বলা হয়েছে, যেটা আপনারা আগামীকাল শুনবেন।